আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে 180 ভোল্ট এবং ফিলামেন্ট ভোল্ট যেখান থেকে আউট হয় এখানে শর্ট হয়ে গেলে। তো ভিউয়ার্স, এখন এই যে আপনারা 180 ভোল্ট এবং ফিলামেন্ট ভোল্ট এবং এখান থেকে যে গ্রাউন্ডিং লাইন ওঠে, তো এখানে একটি শর্ট হয়েছে। তো আমি আপনাদের এটি সকেটে দিয়ে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ফায়ারিং হয়েছে। তো ভিউয়ার্স, এই যে ফায়ারিংটি হলো এখানে টিকটিকি ঢুকে এখানে শর্ট খেয়ে এই যে এরিয়াটুকু এখানে টোটালি ড্যামেজ করে দিয়েছে এবং এখানে যখন আমি সাপ্লাইটি দিই তখনই ফায়ার হয়। তো এটি আপনারা এখন কিভাবে মেরামত করবেন, তো সেটি হচ্ছে আজকের মূল ভিডিও। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে যে ক্যাপাসিটিটি থাকে এই ক্যাপাসিটিটিও কিন্তু ফেটে নষ্ট হয়েছে। তো ভিউয়ার্স, এখানে এরিয়াটুকু কিন্তু ফুল শর্ট হয়ে রয়েছে, তো এখানে ফুরে গিয়েছে। তো এখন আমি হিটার কানেকশন এবং এখানে যে 180 ভোল্টের যে কানেকশন থাকে, তো এই কানেকশন দুটি আমি এখানে যে লক থাকে আমরা এই নক থেকে এটি টোটালি বাদ দিয়ে দেব। তো তার জন্য আমি এখানে লাইনগুলো চেক করে নিচ্ছি সবগুলো লাইন ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, আমার সবগুলো লাইন ঠিকই রয়েছে। আমি এখন কি করব, আমি এখন 180 ভোল্টের এই যে 180 ভোল্টের এখানে যে ক্যাপাসিটার যে লাইনটি, আমি এই ক্যাপাসিটার পর্যন্ত লাইনটি রাখবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লক, আমি এখানে যে লক লাগানো থাকে বেস থাকে, এই বেস আমি খুলে ফেলবো। তো ভিউয়ার্স, এখানে যে বেস থাকে বা কানেক্টর লাগানোর মতো যে বেস থাকে, এখানে এটি আমি টোটালি খুলে এখান থেকে আউট করে নিব। তো এটি আমি আউট করে নিচ্ছি এই কারণেই যাতে এখানে আমি কানেকশন দিলে শর্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এখান থেকে লাইনগুলো টোটালি আউট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের বলে রাখছি আমি আমার এখানে গ্রাউন্ডিং লাইনটি, তার মানে নেগেটিভ যে লাইনটি সেটি কিন্তু ভালো রয়েছে। শুধু 180 ভোল্ট এবং ফিলামেন্ট সাপ্লাই ভোল্ট এই দুটি ভোল্টেজ এখানে শর্ট হয়ে টিকটিকির কারণে এখানে শর্ট হয়ে নষ্ট হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে টোটালি দুটি প্রিন্ট খুলে ফেলে দিব। তো ফেলে দিয়ে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রিন্টগুলো খুলে ফেলে দিছি। দেখুন, এই যে কানেক্টরটি ছিল এই কানেক্টরের এখানে এই দুটো প্রিন্ট আমি খুলে ফেলে দিছি 180 ভোল্ট এবং ফিলামেন্ট সাপ্লাই এই দুটি প্রিন্ট খুলে আমি ফেলে দিছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা। আর যে দুটি প্রিন্ট দেখতে পাচ্ছেন এই দুটি প্রিন্ট হলো নেগেটিভ বা গ্রাউন্ডিং কানেকশন। তো ভিউয়ার্স, এখন এখানে যে ফোড়া অংশটুকু, এই ফোড়া অংশটুকুতে যে লাইনটি এসেছিল এই লাইনটি আমি কেটে নেব। তো এখানে আমি দুটো লাইনই কেটে নিব, কারণ আমি সাপ্লাইটি এই ফোড়া অংশে এখন আর দিব না। তো যেহেতু আমি ফোড়া অংশে দিব না, সেহেতু আমি ব্লেডের সাহায্যে এখানে এই এরিয়াটুকু লাইনটুকু কেটে নিলাম। তো এখন এই যে নতুন করে আমি এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন আপনারা, তো ক্যাপাসিটার লাগানোর জন্য এই যে ক্যাপাসিটারের মাইনাস যে সাদা লাইনটি, এই মাইনাস লাইনটি সাদা অংশে দিয়ে লাগাবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটর কানেকশন করে নিচ্ছি। তো ক্যাপাসিটরটি কানেকশন হয়ে গেলে ক্যাপাসিটরের যে ফ্লাশ লাইনটি এই ফ্লাশ লাইনটি থেকে আমি 180 ভোল্ট সাপ্লাইটি নিব। তো তার আগে আমি এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটি আমি ঝালাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আয়রন দিয়ে ঝালাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটি কানেকশন করা শেষ। তো এখন আমি যে দুটি লেগ দেখতে পাচ্ছেন এই দুটি লেগ আমি এখান থেকে কেটে ফেলে দিব।
তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে দুটি লেগ কেটে ফেলে দিলাম। তো ভিউয়ার্স এখন কি করবেন, তো এখন আপনারা সরাসরি চলে যাবেন এই যে বেসবোর্ডের ওখানে দেখবেন যে দুটি লাইন 180 ভোল্ট সাপ্লাই এবং ফিলামেন্ট সাপ্লাই, এই দুটি লাইন আপনারা মেজার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই পিনটি হচ্ছে ফিলামেন্ট সাপ্লাই পিন, তো এই 3 নম্বর পিনটি ফিলামেন্ট সাপ্লাই পিন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাইনটি এই যে মিডল পয়েন্ট দিয়ে আপনার মেন সার্কিট বোর্ডে কানেকশন হয়েছে তারের মাধ্যমে। তো এখান থেকে এটি আর এই যে ফাঁসেরটি হচ্ছে 180 ভোল্ট। তো এই দুটি কানেকশন আমি এখানে যে কানেক্টর এখান থেকে আমি দুটি লাইন খুলে ফেলে দিব, এই দুটি লাইন আমি কেটে নিব এখান থেকে, আর নিউট্রাল লাইনটি আমি এখানে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স এখানে নিউট্রাল লাইনটি যেহেতু রেখে দিয়েছি, তো তাতে আমি নিউট্রাল কানেকশনটি কিন্তু আমার এই কানেক্টর থেকে সাপ্লাই আমি নিব। তো আমি এখন এই কানেক্টর থেকে এটি হচ্ছে 180 আর মিডলটি হচ্ছে ফিলামেন্ট, আর এই নিউট্রাল লাইনটি এখন আমি কানেক্টরে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই কানেক্টরে নিউট্রাল লাইনটি এখানে লাগিয়ে নিয়েছি। তো এখন এই যে দুটি তার দেখতে পাচ্ছেন, এই দুটি তার আমি সার্কিটের এই যে এখানে একটি ফুটো রয়েছে এই যে ফ্লাইব্যাগের পাশে, এখান থেকে আমি দুটি লাইন এখন আমি নিলাম সার্কিটের অপর প্রান্তে। এই যে এখানে আমি নিয়েছি, কারণ হচ্ছে আমি এখন কানেকশনগুলো এখান থেকে করব। তো ভিউয়ার্স এখান থেকে কানেকশনগুলো করার জন্য এই যে কালো তারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমার ফিলামেন্ট সাপ্লাই। আমি বেসবোর্ড থেকে এটি মেজার করে নিয়েছি এই কালো তারটি। দেখতে পাচ্ছেন এই যে এখানে বেসবোর্ডের মিডলে যে কালো তারটি সেটি হচ্ছে আপনার ফিলামেন্ট সাপ্লাই। তো এই যে কালো তারটি মিডলে এটি আমার ফিলামেন্ট সাপ্লাই ছিল। তো এখন আমি এই কালো তারটি ফিলামেন্টে আর অন্য যে তারটি সেটি আমি 180 ভোল্ট, তো 180 ভোল্ট আমি কানেকশন করে নিব। তো ভিউয়ার্স আমি একটু লিড লাগিয়ে নিচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন আমি যে দুটি টার্মিনাল থেকে এখন কানেকশন নিব, এই দুটি টার্মিনালে আমি এখন একটু লিড লাগিয়ে নিলাম। তো ভিউয়ার্স এখন লেগটি একটু বড় নিয়েছি 180 ভোল্টের। তো এই 180 ভোল্টের লেগটি একটু ছোটো করে এই তারটি আমি এখন ক্যাপাসিটারের ফ্লাশ যে কানেকশনটি ছিল আমি সরাসরি এখানে কানেকশন করে নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা আমি এটি এখানে কানেকশন করে নিলাম, আর 180 ভোল্ট কানেকশন করে নিলাম। আর এখন হিটার কানেকশনটি আমি লাইন ধরে যে রেজিস্টরের অপর প্রান্তে লাগিয়ে দিলাম। যে লাইনটি আমার পুরো অংশে গিয়েছিল তার অনেক আগেই যে রেজিস্ট্যান্সের এখানে আমি লাগিয়ে দিলাম, ওইদিকে তো আমি লাইন কেটে দিয়েছি। তো ভিউয়ার্স আমার কানেকশন করা শেষ। তো এখন আমি এটি মিটার দিয়ে আমি এখন মেপে আপনাদের দেখাবো তো আমার এখানে আর শর্ট আছে কি না। তো অলরেডি আমি লাইনটি কানেকশন কারেন্টে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো শর্ট নেই, ফায়ারও করে নাই। তো 180 ভোল্টে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 146 দেখাচ্ছে। তো যেহেতু আমার ফিলামেন্ট সাপ্লাইটি হচ্ছে এসি কানেকশন, তো আমি এসি 20 রেঞ্জের দিয়ে আপনাদের দেখাবো ফিলামেন্ট সাপ্লাইটি এখানে আপনার সাপ্লাই আছে কি। তো দেখতে পাচ্ছেন এই যে ফিলামেন্ট সাপ্লাইটি এটি আপনার 5 ভোল্টের আশেপাশ দেখাচ্ছে। তো ভিউয়ার্স আমার ফিলামেন্ট সাপ্লাইটিও কিন্তু এখানে ঠিক হয়ে গেছে এখন। তো এখন সার্কিট বোর্ডটি কিন্তু ওকে হয়ে গেছে। তো এখন আমি এটি শিওর হওয়ার জন্য আমার যে আমার বেসে এখানে ভোল্টেজটি উঠেছে কি না। তো ভিউয়ার্স যেহেতু এখানে ফায়ারিং হয়েছে, হয়তো তার নষ্ট থাকতে পারে, যে চিকন তার থাকে বেসে ওঠার জন্য লাইনগুলো। তো তার জন্য আমি এখন বেসটিও টেস্টিং করে আপনাদের দেখাবো আমার বেসে কানেকশনটি এখন আছে কি না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নেগেটিভ লাইনটি গ্রাউন্ডিংয়ের সাথে কানেকশন করে নিলাম। তো এখন আমি
100 ডিসি 100-এ রেখে ব্লু ক্যাথোডে যে ভোল্টেজে থাকার কথা এটি আছে। এরপর এটি হচ্ছে গ্রাউন্ডিং, এখানে কানেকশন নেই দেখতে পাচ্ছেন। তো এরপরে যে পিনটি সেটি হচ্ছে G2 ভোল্টেজ, সরি রেড ভোল্টেজ, আর এরপরে যেটি দেখতে পাচ্ছেন আপনারা এটি গ্রিন ভোল্টেজ। তো ভিউয়ার্স এখন এই যে 3 নম্বর লাইনটি, 3 নম্বর বেসের 3 নম্বর যে পয়েন্টটি সেটি কিন্তু আমার ফিলামেন্ট সাপ্লাই। তো দেখুন 3 নম্বর পিনটিতে আমার ফিলামেন্ট সাপ্লাই চলে এসেছে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।